এই ভিডিওটা শুধুমাত্র এঁচোড় চিংড়ি লাভারদের জন্য। যারা যারা এঁচোড় চিংড়ি ভীষণ ভালোবাসো তাদের জন্য সুস্বাদু এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে এলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ জয়া অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো থাম্বনেল আর ক্যাপশন থেকে আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ গাইজ, আজকে এঁচোড় চিংড়ি রান্না হবে, তার জন্যই কাঁঠাল পাড়তে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কাঁঠাল পাড়া হয়ে গেছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এই কাঁঠালটাকে ভালো করে কাটতে হবে। অবশ্যই হাতে তেল মেখে, না হলে কাঁঠালের প্রচুর আটা হাতে লেগে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আগে চিংড়ি মাছগুলোকে বাছতে হবে। বাজার থেকে শুদ্ধ চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ বাছা আহামরি কোনো ব্যাপার নেই, এটা সবাই বাছতে পারে। আশা করি তোমরা জানো চিংড়ি মাছ কীভাবে বাছতে হয়। আর যদি না জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে চিংড়ি মাছ কীভাবে বাছতে হয় সেটা নিয়ে ভিডিও করব। আর দেখো চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভাজতে হবে ভালো করে। তো তার জন্য পরিমাণ মতো নুন দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে মাখতে হবে। মেখে তারপরে এই মাছগুলো আমি কড়াইয়ে সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো মাছ দেব আর সব মাছ আমি সুন্দর করে ভেজে নেব। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না, বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, খেতে একদম ভালো লাগে না। তাই বেশি ভাজবো না, হালকা একটু লাল হয়ে এলেই নামিয়ে নেব। বেশি ভাজলে খেতে ভালো হয় না। আর বলো তোমাদের এঁচোড় চিংড়ি ফেভারিট কি না? যাদের যাদের এঁচোড় চিংড়ি ফেভারিট তারা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এখন আমি ভাজাগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ নামানোর পরে আমি কীরকম করে ভেজেছি, তোমরাও এরকম করেই ভেজো। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মা এঁচোড়টা কাটছে। এঁচোড় কাটাই হলো সব থেকে বড় ব্যাপার, কারণ তোমরা সবাই জানো এঁচোড়ের প্রচুর আটা থাকে আর এটাই না সব থেকে বেশি ঝামেলা বলে মনে হয়। এঁচোড় কাটা হয়ে গেছে আর কিছু আলু দিয়েছি সাইজ মতো করে কেটে, এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি একটু হলুদ ছিটিয়ে দিয়েছিলাম, তাতে করে আটা হাতে লাগে না। তো চলো এবার মশলাগুলো করা যাক। একটা মিক্সার জারে দুটো পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা অবশ্যই তোমাদের স্বাদের পরিমাণ মতো, আর কিছু আদা কুচি, পরিমাণ মতো রসুন দিয়ে এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পেস্ট করা হয়ে গেছে। এবার রান্না শুরু করব। চিংড়ি মাছগুলো ভেজেছিলাম, কিছুটা তেল বেঁচে গেছে। কড়াই গরম হলে আরও কিছু তেল অ্যাড করব। তারপর ফোড়নে দেব তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ মতো, স্বাদ মতো দেবে তোমরা তোমাদের পরিমাণ মতো। তারপর দিচ্ছি শুকনো লঙ্কা। এবার ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু গোটা জিরেও অ্যাড করতে পারো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন, তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এঁচোড় আর আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখো এঁচোড় আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দেব, কারণ এখন ভালোভাবে কষাতে হবে। আর দেখো মিক্সারের জারের গায়ে লেগে থাকা মশলাগুলো আমি জল দিয়ে ধুয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এখন এঁচোড়টাকে ভালোভাবে কষাতে হবে, যত ভালো করে কষাবে তত ভালো টেস্ট আসবে। আর দেখো আমি কিছু মশলা অ্যাড করছি, সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এঁচোড়টাকে কষিয়ে নিতে হবে। দেখো আমি একদম খুবই সহজ সরল পদ্ধতিতে এঁচোড়টি রান্না করছি, একদম গ্রাম্য পদ্ধতিতে। তো তোমরা যদি চাও বাড়িতে ট্রাই করতে পারো। দেখো আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এখন এঁচোড়টা একটু রান্না হয়ে গেলে এখন আমি চিংড়িগুলো সবগুলো দিয়ে দেব। এরপর 5 থেকে 7 মিনিট মতো রান্না হবে। তারপর জলটা শুকিয়ে এলে গরম মশলা দিয়ে আমি তরকারিটি নামিয়ে নেব। তো আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। ও মাই গড, দেখতেই পাচ্ছ যা সুন্দর কালার এসেছে, সে আর আমি কি বলবো। তো এখন তোমাদের রিভিউ দেখানোর পালা। তো দেখতেই পাচ্ছ বর খেতে বসেছে, আর এখন ওর রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারবে তরকারি কতটা স্বাদ হয়েছে। তো এইরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।